পৃথিবীতে হাজারো খারাপ মানুষ থাকতে পারে, কিন্তু কোনো খারাপ বাবা কিংবা মা নেই। সন্তানের বয়স যতই বাড়ুক না কেন, বাবা মার কাছে তারা চিরকালই সেই ছোট্টই থেকে যায়। কিন্তু সেই আদরের সন্তান যদি হঠাৎ করে চোখের সামনে থেকে চিরতর হারিয়ে যায়, তবে সেই বাবা মার হৃদয়ে কতটা রক্তক্ষরণ হয় তা হয়তো ভাষায় প্রকাশ করা অসম্ভব। ঠিক তেমনই এক নির্মম বাস্তবতার মুখোমুখি পাবনার বেড়া উপজেলার কাজিরহাট গ্রামের অসহায় দম্পতি শাহজাহান শেখ ও জবেদা বেগম। বয়স 28 ছুলেও শারীরিক ও মানসিকভাবে শিশুর মতো আচরণ করা বড় মেয়ে সাজেদাকে হারিয়ে তাদের জীবন আজ যেন এক জ্যান্ত নরকে পরিণত হয়েছে। জায়গায় জায়গায় গেছি, মেলা দেশে দেশে গেছি, ভাঙছি, গলা ভাঙি গেছে, শিখতে পারতাম। আমার মেয়েটি কোনো জায়গা থইনি, মেলা টাকা খরচ করছি, কোনো জায়গা পাইনি। এই জায়গায় খবর হইনি, তাদের জায়গাও নাই, কোনোখানে পাইতেছি। আমার প্রথম সন্তান। মাসখানেক আগের এক অভিশপ্ত দিন নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় সাজেদা। প্রথম ভেবেছিলেন হয়তো আশপাশে কোথাও আছে, কিন্তু দিন গড়িয়ে রাত আর রাত গড়িয়ে মাস পার হয়ে গেলেও আর ঘরে ফেরা হয়নি আদরের মেয়ের। আত্মীয় স্বজনের বাড়ি থেকে শুরু করে বাস স্ট্যান্ড, রেল স্টেশন কিংবা হাট বাজার, কোথায় যাননি নিঃস্ব বাবা মা। কিন্তু আকাশের চাঁদ যেমন দূর থেকে দেখা গেলেও ছোঁয়া যায় না, তেমনি নিখোঁজ সাজেদাকে খোঁজার আকুল চেষ্টাগুলো যেন আজ পৌঁছাতে পারছে না তার নাগাল। মনে আসে যে আমি আমার বেটি কারবার 3 বাচ্চা, এখন কোথায় আসছে, বৃষ্টি বদল কোথায় ঘুমাচ্ছে, কোথায় খাইতেছে, তখন আর পাইনি তারে। খাওয়া নাই, দাওয়া নাই, গোসল নাই। আজ একটা মাস ধরে আজকে বেড়াচ্ছি ঘরে বেড়ে দুইজন। একটা সে কর্ম করে, সে কর্ম না করলে আমাদের খাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। আমার মেয়েটা পালিয়ে আমি আল্লাহর কাছে হাজার শুকর করি, আপনাদের জন্য দোয়া আশীর্বাদ করবো। পাবনার বেড়া উপজেলার মাসনদী ইউনিয়নের কাজিরহাট গ্রামের এই দিনমজুর পরিবারে এখন শুধুই কান্নার রোল। যে ঘরে একসময় সাজেদার বোবা চঞ্চলতায় মুখরিত থাকতো চারপাশ, সেখানে এখন থমথমে নীরবতার হাহাকার। চোখের জল ফেলতে ফেলতে অন্ধপ্রায় মা জবেদা বেগম দরজার দিকে তাকিয়ে পথ চেয়ে থাকেন, এই বুঝি এসে ডাকবে তার সোনা পাখিটা। আর বাবা শাহজাহান শেখ পাগলের মতো প্রতিটা মানুষের মুখ চিনে খোঁজার চেষ্টা করছেন নিজের কলিজার টুকরোকে। দেন পরে জানতে পারি যে আমার এলাকার, তো আমি তো শুনে অবাক। আর এই মেয়েটা তো অনেক ভালো, মানে মেয়েটা অনেক ভালো একটা মেয়ে, কিন্তু মেয়েটার হচ্ছে একটু প্রতিবন্ধী, কথা বলতে পারে। আমার মনে হয় যে ওকে যদি জিজ্ঞানো যায়, মানে জিজ্ঞেস করা যায় যে বাসা কোথায়, আমার মনে হয় বলতে পারবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।